এইসব ভিডিও করছিস? এইসব ভিডিও? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। তো সকালটা অনেক সুন্দরভাবেই শুরু করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আজকে এই ঠাকুর ঘরটা দিয়েই আমি স্টার্ট করলাম ভিডিওটা। তো এই যে প্রথমেই আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো তারপর আর কি ঘরটা মুছে নেব। তো তারপর চলে যাব আর কি রান্নাঘরে, সকালের খাবার দাবার করবার জন্য চলে যাব। তো প্রথমেই আর কি এই ঘরটা আমি শেয়ার করলাম আজকে, কারণ কি তেমনভাবে কিন্তু এই ঘরের কোনো রকম কোনো কাজবাজ আমি শেয়ার করতে পারি না তোমাদের কাছে। তো আজকেই শেয়ার করলাম। তো আমি ওটস দিয়ে আর ডিম দিয়ে একটা অমলেট বসিয়ে দিয়েছি। তো এটাই আমি আর কি সকালবেলায় খাওয়া দাওয়া করব। এই যে ওটসের অমলেট, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো। উল্টেও দিয়েছি, দেখো কত সুন্দর করে উল্টে গেছে, একটুও কিন্তু ভাঙেনি। তো এক পাশ আমার হয়ে গেছে, আর একটা পাশ হওয়ার জন্য দিয়েছি। তো এত ঠান্ডা পড়েছে না, যে ঠান্ডায় কথা পর্যন্ত বলতে পারছি না। তো দেখো তৈরি হয়ে গেছে আমার খাবার, ওটসের অমলেট। তো এটাই আমি এখন খাবো। তো এত ঠান্ডা পড়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কি কুয়াশা এখনো পর্যন্ত। তো ওদিকে ছেলে আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, ওদেরকে খাইয়ে পাঠিয়েছি। ওদেরকে ভাত তরকারি খাইয়ে, মানে সিদ্ধ ভাত আর ডিম ভাজি দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তো এখন আমি খাচ্ছি। এখন কিন্তু বাজে 10টা 20 বাজে, এখনও পুরো মেঘলা হয়ে আছে। আরে এত ঠান্ডা পড়েছে, ঠান্ডায় কাজ তো দূরের কথা, কথাও বলা যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। এই ওটসের অমলেটটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার বাজার পাঠালো তোমাদের দাদা ভাই, এখানে একটা মশলা পাঠিয়েছে, এটা গরম মশলা বা বিরিয়ানি মশলার মতন আর কি। এখানে একটা গরম মশলা, এখানে আছে গোলমরিচের মশলা, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর আছে হচ্ছে কাঁচা আর পাকা টমেটো পাঠিয়েছে। যে চিকেন পাঠিয়েছে। তো আমি বললাম যে মাছ রয়েছে ফ্রিজে, মাছ রান্না করি, তো বলছে না চিকেন পাঠাচ্ছি। তো আমার এক দেওরকে দিয়ে আর কি চিকেনটা পাঠিয়ে দিল, ও এসে দিয়ে গেল। তো শাক বসিয়েছি ওদিকে রান্না, আর এখনও বেসিনে বাসন রয়েছে, এগুলো মাজবো। মাংসটা ধুয়ে নিই তার আগে, চলো মাংসটা ধুয়ে নিই। এখানে চাল নিয়ে এসেছি, আর এখানে যে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, এখানে আছে একটু পেঁয়াজ কুচি, টমেটো আর চুই ঝাল। তো মাংসটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম ঝুড়ির মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, মানে মশলাপাতি দিয়ে আমি একবারে মাংসটাকে মাখিয়ে নেব। এত ঠান্ডা রে বন্ধুরা, কি বলবো। কাজ তো পরের কথা, মানে ঠকঠক করে কাঁপছি, কাজ করব কি তার আগে কাঁপছি, কথাও বলতে পারি। আর বলবো, কষ্টের তো আর শেষ নেই। চলো মাংসটাকে মাখিয়ে নিয়েছি, এটা আমি এখন রেখে দিই সাইডে। বেসিনের মধ্যে অনেকগুলো বাসন ছিল, কারণ কি সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করেছিলাম প্রেশার কুকারে করে, আর সকালে যে থালা বাসনগুলো ছিল সেগুলো দিয়ে না পুরো বেসিনটা একদমই ভরে গেছে। আর এই ঝুড়িটার মধ্যে রেখেছিলাম মাংস, তারপরে সবজি কেটে রেখেছিলাম। তো সেই জন্য ঝুড়িগুলোও আমি ধুয়ে নিচ্ছি।
তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে আগে মাংসের জন্য যে আলুটা, ওই আলুটা ভেজে নেব। আর মাংসের মধ্যে তো মশলা টশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই দেখো, এই যে পুরো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো কারেন্টটা চলে গেছিলো বলে তোমাদেরকে আমি দেখাতে পারিনি। চলো আলুগুলো আগে ভেজে নিই। ঠান্ডার মধ্যে মনে হচ্ছে কি হাত টাতগুলো এরকমভাবে দিয়ে রেখে দিই গরমের উপরে, এত বরফ হয়ে গেছে। যদি বলতো না বাড়ির থেকে যে রান্না বান্না কাজ বাজ করা লাগবে না, শুয়ে বসে থাকো, কি ভালো হতো ওই ঠান্ডার মধ্যে, বলো তো। ভাতটাও হয়ে গেছে, হাত একদম চলছে না। গ্যাসটা আসতে দেবো, ওভেনটা। আর মাংসের মধ্যে তো আলু না দিলে হবেই না, চিকেন হোক বা মাটন, আলু তো লাগবেই লাগবে। আলু ছাড়া মাংসেই কি খাবো বলো। আলু আর ঝোল এই দুটোই আমার আগে লাগে। আজকে একটু বেশি করে ঝাল ঝাল দিয়ে রান্না করবো মাংসটা। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। দেখো পুরো লাল লাল করে আলুগুলো ভেজেছি, একদম লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। ওদিকে ভাতটাও ফুটছে। আর চিকেনের মধ্যে তো মশলা দিয়েই রেখে দিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আলু ভাজার গন্ধ বেরিয়েছে সুন্দর, আর জিরেটা দিয়ে দিলাম। আর একটুখানি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দেবো। সবাই চুই ঝাল খাবা তো তুমি আজকে? অনেক ঝাল কিন্তু। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। শব্দ করো না। মধু একবারই খেতে হয়, এক চামচ, বাটিতে করে খেতে হয় না মা। টমেটো দিয়ে দিলাম। এই যে রান্না করি। হ্যাঁ, বাইক নিয়ে গেছে, স্কুটি নিয়ে গেছে। ও কোথায় যাচ্ছিল? কোথাও যায়নি, সব কাজ করে স্নান করে উঠেছি, এখন ভাত খাবো। বাবা বাবা, ঠান্ডায় তো আমি জমে যাচ্ছি। বাবাই কি হাওয়া, ঠান্ডা। হ্যাঁ, সবার বাড়ি এরকম ঠান্ডা হাওয়া। আমার এই জানলা মোটে খোলা যায় না। তো রান্না করতে কোথায় খুলে দিচ্ছে। আর এই ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা। কল থেকে কাজ করতে শীতকালে, কিন্তু মাত্র রান্নাঘর উপরে টানা হচ্ছে। এই বারে বারে নিয়ে যেতে ইচ্ছা করে, বাসন কোসন সব টেনে টেনে ওই নিচে নিয়ে যেতে হবে, আবার উপরে আসতে হবে। গ্যাসটা যদি ওই নিচের ধারে থাকতো, জানলাম ধারে, তাহলে হ্যাঁ, কিন্তু ওই দিকটা উত্তর দিক তো, ওদিকে তো রাখা যায় না উত্তর দিক। তো মামি এসেছিল, তাই জন্য মামির সাথে একটুখানি সুখ দুঃখের গল্প করছিলাম, এই আর কি। আমি তো তেমনভাবে বাইরে বেরোই না, তো মামিরা মাঝে সাঝে আসে দেখা করতে। আর আমি হচ্ছে গিয়ে যেখানে যাব, যা আসবে হাতের কাছে পয়সা থাকলে আমি এই টুকটাক সংসারের জিনিস কিনে, আমার এখনো পর্যন্ত আমার অভ্যাস। এই মেলা ঠেলায় গেলে না, আমি বলি আমাকে খাওয়াতে হবে না, আমার এই ফুল কিনে দাও আর হচ্ছে জিনিস কিনে দাও। আর যদি নাও কিনে দিতে চাই, আমি নিজেই কিনে দিই। একবারে খাম্বারে দিয়ে করো, 2-4 বার কে করে ঝামেলা।
আসে বাবু বাড়ি। এবার বলবে এখনো রান্না করিসনি? অন্য বাজারটা কখন পাঠাইছো? কতক্ষণ লাগে রান্না করতে? আমরা কি রান্না করে খাই না? এরকম বলে, দেখো না বলে কিরকম। খায়ে কাটিয়ে বাটিয়ে কম সময়। আর আমার মাংস রান্না করার থেকে মাংস ধুতে বেশি টাইম লাগে। ওই আমি একটা একটা করে বেছে বেছে ধুই তো, একটা একটা চিল্লানো শুরু করে দেবো। মাংস আগে দুটো গামলা আছে। আমার এই যে 3টে গামলা লেগেছে, একটাই জল দিয়ে দিতেছি, একটাই বেঁচেছি, একটা একটা করে রেখেছি। আমি পুরো সব এই পরিষ্কার। আমার মাংস রান্না করতে যদি আধা ঘন্টা লাগে, মাংস ধুতে লাগবে 1 ঘন্টা। আমি ওই এক পিস করে বাছি, বেছে 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 তারপরে আমার ওই বাড়িতে গেলেও আমার বৌদি আমার মা তাই বলে, বাপরে বাপ তোর এত সময় লাগে মাংস ধুতে, একটা একটা করে কেউ বাঁচে। পাশের বাড়ির বাবু এসেছিল, মামির সাথে গল্প করছিলাম আর এই রান্না বসিয়েছি। ওদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে। এবার বলবে এত লেট হলো কেন? মানে শীতের সময় যে হাত পা চলে না সেটা দেখেন। আমি তো আর বসে নেই, কাজ তো করেই যাচ্ছি। এবার চিকেন মাংস ধুতে আমার এত সময় লাগে, তো কী বলবো, আমার ভীষণ সময় লাগে। কী করবো বলো, সবাই তো সমান না, আর সব কাজ তাড়াতাড়ি করে ফেলবো, কিন্তু এই চিকেন ধুতে আমার ভীষণ সময় লাগে। এই যে কালকে বিস্কুট এনেছিলি না, কি হলো? আমি তো পেলাম না। চিকেন কষাচ্ছি, এখনো হয়নি। ওদিকে তোমাদের দাদা ভাই বাথরুমে চলে গেছে স্নান করতে। এবার যে স্নান করে চলে আসবে, শুরু হয়ে যাবে যুদ্ধ। কেন এখনো রান্না হলো না, কত তাড়াতাড়ি করবো আমি। তো দেখো এই যে এদিকে ভাতটা হয়ে গেছে, চিকেন কষা হতে হতে, আর এদিকে চিকেনটা কষা হচ্ছে। আর এদিকে এই দেখো বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে। এত পরিমাণ বাসন ছিল বেসিনের মধ্যে, বিশেষ করে থালাগুলো ছিল। তো যাই হোক সমস্ত কিছু হয়ে গেছে। এদিকে চিকেনটা কষা হচ্ছে, এটা হয়ে গেলেই দাম বেশি না তো প্রত্যেকের। আচ্ছা কাপ ওঠে কিনা দেখো তাহলে। ভিডিও করছিস আবার? ঠান্ডায় দেখো তোমাদের দাদা ভাইয়ের কাপুনিটা দেখো, ট্যাঙ্কির জলে স্নান করে আগাগোড়া। কোনোদিন ওর ঠান্ডা লাগে না, আজকে ওর ঠান্ডা লেগেছে। রাত্রি 2টোর সময় উঠে স্নান করালো। বিস্কুটের প্যাকেটটা কোথায়? রাত্রে বিস্কুট প্যাকেট নিয়ে এসেছি তো, আমি পাইনি খুঁজে। ছিল এর সঙ্গে ছিল। ওই খাবা তুমি এখন ভাত? আমি ভাত খাবো না, মানে আমার ঠান্ডা। কোন পাগলে পারলে পড়লাম আজকে। বিস্কুট প্যাকেট করছিল, আমি পাগল। এইটা যখন আসছে তার বিস্কুট প্যাকেট কই? বিস্কুটের প্যাকেট নিচে ছিল, আমি পাইনি খুঁজে। এইটা যখন এখানে আসছে তার বিস্কুট প্যাকেট। ওটা তো ইয়ের মধ্যে ছিল। হ্যাঁ, তো ওর সঙ্গে তো বিস্কুট ছিল। এই তিনজনের জন্য, এক দুই তিন। কি প্ল্যান! হ্যাঁ, তিনজনের জন্য। তুমি খাবা ভাত তাই বলো? মাম চলে আসো। তুমি ভাত খাবা না? খাবা না? হ্যাঁ মাম। আর 1 ঘন্টা লাগবে। হাবিব। আর 1 ঘন্টা লাগবে, সবে বসালাম। 1 ঘন্টা লাগবে। মাম মাম চলে আয় তাড়াতাড়ি ফটাফট। ক্যামেরা বন্ধ করে দিলে কেন? ক্যামেরা বন্ধ করে দিলে কেন? ঠান্ডা লাগছে প্রচন্ড, স্নান করার পর মাথা গরম হয়ে যায় কিন্তু। খেতে পেয়ে গেছে প্রচন্ড। তো তোমার মাথা আছে, মাথা গরম হয়, আমার মাথা নেই? আমার মাথা গরম হয় না? আমি তো রান্নাই করছি, এদিকে উত্তরের দিকে হাওয়া খাচ্ছি, রান্না করছি, বাসন মাজলাম, করে তো দিচ্ছি। এত ব্যস্ত হও কেন বলো তো? মাম মাম তো ও মামলা খাইয়ে দিল। কি আছে বলো? হয়ে গেছে আমার প্রায় কষানো। আমার চিন্তা লজেন্স দিলাম, ওর বেশি হাতটা বারবার টানা শুরু করে দিল। এইসব ভিডিও করছিস? এইসব ভিডিও পাগল। আমি তো পাগলই, জানো না আমি পাগল। ও আবার জল হয়ে রে, সবসময় তো পাগল পাগল করো। লঙ্কা এনেছো? ওর মধ্যে রয়েছে লাল শাক ভাজা।
মাম চলে আয়। এরকম হবে। খাও তুমি ছেলে মেয়েরে নিয়ে। দিয়ে দিয়েছে ওদেরকে, ওরা চলে গেছে। চিকেনটা হচ্ছে, চিকেনটা নিয়ে যাব। আর এই যে পিকুর জন্য আলু সিদ্ধটা দিয়ে আসি পিকুকে। পিকু নাইলে সবার খাওয়া দেখলে চিল্লাবে। খেতে লাগ পিকু, আলুটা খা নে, আলু নে, সবটা খাবি। হয়ে গেছে দেখো, এই যে ফুটছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাম আসো। এটা খালি দেবো, ঠিক তো কমে যাবে, এরপর থেকে ভালো হবে। তোমাকে পাগল বলতে পারলে? এত কষ্ট করে তোমাকে রান্না করে খাওয়াচ্ছি ঠান্ডার মধ্যে। তুমি ইনকাম করছো, তা আমিও তো এটা ইনকামের মতো নেই যে কষ্ট করে সংসারের কাজবাজগুলো করছে, এটা কষ্ট না? আমি পাগল বলে তুমি গরম গরম খেতে পাচ্ছ। ভিডিও করে করিস না। সত্যি রান্না চলবে, খাবো। ভালো রান্না হয়েছে আজকে মাংসটা? তো বলো। হেভি সুপার। তাহলে পাগল বললে কেন আমাকে? একটু লবণ হলে ভালো হতো। পাগল বললে কেন তুমি আমাকে? লবণ না দেখছি বলে। লবণ দিইনি বলে আমি পাগল বলতে পারলে তুমি? দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার এখন ওদের খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়ার পরে আমি আমার বাসনগুলো মেজে নিয়েছি, গ্যাস টেবিলটাও মুছে নিয়েছি। ও বিস্কুট নিয়ে খাচ্ছে এখন, তাহলে দেখেছো ভাত খাওয়ার পরে। দেখো খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে বাইরে, আর ছেলে যে রাস্তা দিয়ে দৌড়োদৌড়ি করছে। দেখো ছেলে চলে যাচ্ছে, দেখো ছেলে চলে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা জানি না কতটা বড় হয়েছে, তো আজকের মতো ভিডিওটা বরং আমি এখানেই শেষ করে দিচ্ছি। চলে আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। যাই হোক, তোমাদের দাদাভাই তো আমাকে পাগল বানিয়েই দিল, তো দেখতেই পেলে। আর চারিদিকে কুয়াশা, এখনও পর্যন্ত সকাল থেকে সারাদিনই রোদ্দুরটা উঠলো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো।